গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি স্বর্ণ। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি, আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং। আজকে আমাকে খুব প্রিটি লাগতেছে, আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। যাই হোক, আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমি, আমার ভাইয়ের বউ আর আমার ছেলে। আজকের ভিডিওতে থাকছে আমরা সবাই মিলে একটা সুন্দর প্লেসে ঘুরতে যাচ্ছি, আর প্লেসটা গেলে তোমরা দেখতে পারবে আসলে কতটা সুন্দর। প্রথমে ভাবি না যে এত সুন্দর প্লেস হবে আজকে। আর এইদিকে আমি আমার ছেলের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল যে ছেলের সাথে ম্যাচিং করে আজকে প্রথমবার ঘুরতে যাচ্ছি, তাও ছেলের বাবাকে ছাড়া। এইদিকে আমার ভাইজি আর আমার ছেলে একটু পোস্ট নিচ্ছিল। এরপরে সালসাবিলে মামা পাপার সাথে একটু ভিডিও শুট নিচ্ছিল। এইদিকে ভাগনা আর মামি মিলে গাড়ির জন্য অপেক্ষা করতেছিল, দুষ্টামি করতেছিল। এরপরে আমাদের বাস চলে আসছে, যদিও সিএনজি যাচ্ছিল না বগুড়ার ওইদিকে, এর জন্য আমাদের বাসই নিতে হয়েছে। এরপর আমরা গাড়িতে বসে একটু ফিল নিচ্ছি, সবাই মিলে হাই হ্যালো করতেছিলাম। তারপরে আমি একটু একা একটু ভিডিও নিচ্ছি, আমার ভালোই লাগতেছিল। এরপরে মনটা খুবই খারাপ হয়ে গেছিল, কারণ আমি বাসা থেকে রোদ দেখে বের হয়েছি, আর এইদিকে দেখতেছি মেঘলা মেঘলা ভাব। আমি চেয়েছিলাম যে সানসেট মানে রোদ থাকতে বের হই, তাহলে ফটোশুট গুলো ভালো হবে, সুন্দর হবে। বাট এইদিকে দেখতে দেখতে অনেক ঝড় শুরু হয়ে গেছে একাধারে, আর সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি এটা সবসময় মানি এবং বিশ্বাস করি। যাই হোক, কিছু তো আর করা নাই। এরপরে আমি একটু আমার ব্যাগের শুট আর আমার হাতের শুট করলাম। তারপরে আমার ছেলের সাথে আমার একটা শুট নিয়ে নিচ্ছি। এরপরে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। মোটামুটি এই বৃষ্টির ভিতরে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হয়ে গেছি। যাই হোক, যেখানে যাচ্ছি সেখানে তো যেতেই হবে। এদিকে আমার দেবর হাসতেছিল। এরপরে আমরা নতুন একটা অটো ধরে নিয়েছি বাস স্ট্যান্ড থেকে, এটা হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ড। যাই হোক, আমরা আবারও আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। আমরা আমাদের গন্তব্যস্থলে অবশ্যই যাব, যেহেতু রওনা দিয়েছি আমাদের যেতেই হবে। সো সেজন্য আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম আর একটা গাড়িতে। এরপরে আমরা আমাদের একটু ভিডিও শুট নিচ্ছিলাম। আর এইদিকে এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর বগুড়ার, আমার খুবই ভালো লাগছে মসজিদটা। এরপরে আমরা আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে এসেই গেছি। দেখুন আমরা কোথায় আসছি, বগুড়ার মোমেইনে। ভাই, আমার এটা খুবই ভালো লাগে। এরপর আমরা এটার ভিতর প্রবেশ করতে যাচ্ছি আমাদের অটো নিয়ে। তারা আবার ভিতরে অটো অ্যালাউ করে না, বাট ভ্যান অ্যালাউ করে। আমার এটা খুব ইন্টারেস্টিং লাগছে। যাই হোক, আমরা এখন এটার ভিতরে চলেই যাচ্ছি আস্তে আস্তে করে। আর আমার কাছে তো মানে আমি অবাক, আমার তো খুব মন খারাপ ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল, আমরা ভালোভাবে ছবি টবি তুলতে পারবো না, এই জন্য আমার খুব মন খারাপ ছিল। বাট আসার পর স্টিল সত্যি এখনো বলতেছি যে আমি অনেক খুশি হয়েছি। ভাই, এত সুন্দর লাগতেছিল সন্ধ্যাবেলা, আর বৃষ্টি হয়েছিল, মানে আমি কখনো ভাবতেই পারি না আসলে কত সুন্দর লাগবে। আমার মুখের হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে আমি কতটা খুশি হয়েছি। ভাই, আমি খুবই এক্সাইটেড ছিলাম এই জিনিসটা দেখে। এরপর আমার ভাবিরকে বললাম আমার ব্যাগটা ধরো, আমি একটু ভিডিও শুট নিই। আর আমি আমার মনের মতন করে ভিডিও শুট নিচ্ছিলাম, আর এখানে গান না দিলে তো হয়ই না। যাই হোক, আপনারা দেখুন আসলে মোমেনে সন্ধ্যাবেলা কত সুন্দর লাগে বৃষ্টির ভিতরে। এইদিকে আমি আমার দেবরের একটু শুট নিচ্ছিলাম, তারপরে এই চারদিকে একটু ভিডিও ছিলাম, যে আমার খুব ভালো লাগতেছিল। আর এই যে মামা ভাগ্নে এখানে, তারপরে মামা মামি, মামা তো বোন, আমার ছেলে, সবাই একসাথে। এদিকে আমি আমার একটু একা শুট নিচ্ছি, যে আমি কতটা খুশি, কতটা এক্সাইটেড, এজন্য ভিডিও করতেছিলাম। আমার মুখের হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এরপরে আমরা একটু ভিতরের দিক যাচ্ছিলাম, আর এই দিকের রাস্তাটা খুব সুন্দর ছিল। এই যে দেখুন আমি কতটা খুশি ভাই, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্লেস। এখন খুব সুন্দর লাগে, দিনের বেলার থেকেও, আমি দিনের বেলাতেও গেছি, বাট দিনের বেলার থেকে স্টিল যে রাতের বেলা খুব সুন্দর লাগে মোমেন্ট। এইদিকে পাপ্পার ছেলে মানে হৃদয় আর হৃদয়ের ভাইস্তা ভিডিও করতে, আর আমি আমার ব্যাগের প্রমোশন করতে ব্যাগটা নিয়ে একটু হাঁটতেছিলাম। এটা হচ্ছে আমার পেজে পেয়ে যাবেন, প্রীতিস চয়েস থেকে পেয়ে যাবেন, আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন। তারপর আমি আমার একটু ভিডিও শুট নিচ্ছি আকাশের দিকে। এই দিকে তো হ্যালোইন পার্টি চলতেছে, আমি তো অবাক যে এখানে আবার হ্যালোইন বসেছে, এতদিন ছিল না, আমি যখন গেছিলাম তখন ছিল না, বাট এখন আমি আবার যাই দেখি করে এগুলো লাগাইছে। যাই হোক, ভালোই লাগলো দেখে, রাত্রবেলা খুব সুন্দর ছিল। এরপরে আমি এইগুলোর ভিডিও শুট নিচ্ছিলাম, দেখো কি অবস্থা এগুলা। যাই হোক, আমি আর কি বলবো, তোমরাই দেখতে পাচ্ছ যে কি রকম লাগতেছে আমাদের দাদা ভাইদের। এরপরে আমি হৃদয়ের আর হৃদয়ের ছেলের ভিডিও নিচ্ছিলাম, তারা কি দুষ্টামি করতেছিল, পাপ্পা দিচ্ছিল তার বাবাকে, আর এইদিকে আমার ছেলে আমার ব্যাগের প্রমোশন করতেছিল। এরপরে আমরা অন্যদিকে চলে যাই, আর আমার ভিডিও নিচ্ছিলাম একটু আকাশের থেকে, আর খুব সুন্দর লাগতেছিল নাইট ভিউটা। সিনেমাটিক ভিডিও করছি এটা যেহেতু, এজন্য এইরকম সুন্দর লাগতেছিল। এরপরে আমরা কনভেনশন সেন্টারের দিক আগাই যাচ্ছি। এইদিকে দেখতে আসছি যে এখানে একটা আমাদের জন্য ট্রেন অপেক্ষা করতেছে, যে আমাদেরকে নাকি নিয়ে যাবে, তাই আমরা ছুটে যাচ্ছি ট্রেনের কাছে। আমার ছেলে তো অলরেডি ট্রেনে বসেই পড়ছে। এরপরে আমিও আমার ছেলের সাথে এখন ট্রেনে বসে পড়বো, দুইজনে একটু দুষ্টামি মজা করব। আমার ছেলের সাথে তো আমার সারাদিন দুষ্টামি করতে ভালো লাগে, কার না ভালো লাগে। এরপরে আমরা এই দিকটা দেখাই, কনভেনশন সেন্টারের দিকটা, এই দিকটা দেখো কতটা সুন্দর। এরপরে আমার একটা ভিডিও শুট নিচ্ছি, দেখো এখানে মিউজিক না দিলে হয় নাকি। এরপরে
আমি আমার ভাইয়ের বউ, ভাইস্তি, তারপর হৃদয়, আমার ছেলে সবার ভিডিও শুট নিচ্ছি। এইদিকে আমার আর আমার ছেলের ভিডিও শুট হৃদয় করে দিচ্ছিল। আর আমার তো খুব ভালো লাগতেছিল। ভাই এত সুন্দর ভিউ পাইছি, মানে আমার জীবনটাই মানে ধন্য হয়ে গেল এত সুন্দর ভিউ পাওয়ার পরে। যাই হোক, আমরা এখন লেকের পাড়ের দিকে একটু হাঁটতেছিলাম, দেখতেছিলাম কেমন লাগতেছে নাইট ভিউটা যে এত সুন্দর হবে আমি কখনো বুঝতে পারি না। আর এইখানে যে গেট ফুল গাছটা আছে এটা তো অসাধারণ। আর এটা হচ্ছে তাদের বারবিকিউ আর গ্রিলের যে সাইডটা থাকে রান্না করার, ওই দিকটা এখানে তাদের। তো যাই হোক, এই দিকটা দেখুন কতটা সুন্দর লাগতেছে, আমার তো মনটাই পুরো ভরে গেছিল দেখে। আর এখন আমার ভিডিওতে তোমরা একটু মিউজিক শোনো। আর এইদিকে আমার আব্বাজান সুন্দর করে হাঁটতেছিল, আমার তো খুবই খুশি লাগতেছিল যে এখানে এসে সে হাঁটাহাঁটি করতেছে। আর ওইদিকে একটা কাপল হেঁটে যাচ্ছিল, মনে হচ্ছে তাদেরই সন্তান। যাই হোক, এইদিকে আমি আরেকটা শুট নিয়ে নিচ্ছি। খুব সুন্দর এই জায়গাটাও, মনের মতন একটা জায়গায় আসছি মনে হচ্ছে ঘুরতে। এর আগেও যদি আমি ঘুরতে আসছি, তারপরও খুব সুন্দর একটা জায়গা। আমি 2টা শুট নিচ্ছি এখানে তো সেই লাগতেছিল, মানে অসাধারণ। এরপরে আমি আমার ভাবির সাথে একটু গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে একমাত্র ভাইয়ের বউর 5 মাত্র ননদ। এইদিকে বাবা ছেলে হাঁটতেছিল, এখানে আমি বলছি যে বাবা তুমি আমার গানটা লাগাইতে পারো। এরপরে আমরা রেস্টুরেন্টের দিক চলে যাচ্ছি একটু খাবার জন্য। বাট আমার ভাইয়ারা খেতেই চায় না একদমই, যে না এখন আমরা খাবো না, আমরা বাইরে যাবো খাবো, এখানে খাবো না, এখানে নাকি অনেক দাম নেই। যাই হোক, দাম এটা কোনো ম্যাটার ছিল না, বাট ওরা এখানে খাবে না। এরপরে আমরা একটু বাথরুমের ভিতরে এসে শুট নিচ্ছিলাম, বাথরুমটাও তাদের অনেক সুন্দর ছিল। আর এরপরে আমি বের হওয়ার রাস্তার দিক দিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম চারোদিকটা দেখানোর জন্য আপনাদের। এই হচ্ছে বের হওয়ার গেটের রাস্তার দিকে কার পার্কিং করে রাখার। তারপরে আমরা এখানে টাকা খুচরা করতে গেছিলাম, বাট আমরা এখানে কিন্তু খাবার জন্য যাই না, এখানে টাকা খুচরা করার জন্য। বাট তাদের কাছে টাকা খুচরা ছিল না। যাই হোক, এরপরে এই ফলগুলো আমার খুব ভালো লাগছিল, এই জন্য আমি এটার ভিডিও করে নিছি। আর এইদিকে আমার ছেলে গাছ থেকে নারিকেল পেড়ে খাচ্ছিল। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।